নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে। আর এই ট্যাংরা মাছ আজকে আমি আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে দেখাবো। আর যার টেস্ট কিন্তু হয়েছিল ভীষণ ভালো। আপনারাও আমার মতন ট্যাংরা মাছের ঝোল রান্না করতে হলে পরে আমার এই ভিডিওটা স্কিপ না করে প্লিজ শেষ অবধি দেখে নেবেন, তাহলে আপনারাও এই দুর্দান্ত ট্যাংরা মাছের ঝোল ঘরে খুবই সহজে করতে পারবেন। প্রথমে দেখুন আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ট্যাংরা মাছ ছিল, আর তার মধ্যে কিন্তু অনেক ডিম ছিল। আর এই ট্যাংরা মাছটাকে প্রায় আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ভালো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে অনেকটাই ট্যাংরা মাছ আছে, আমি অতগুলো রান্না করব না, আমার যতটা দরকার আমি ততটাই নিয়ে নেবো, বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। এবার দেখুন ট্যাংরা মাছগুলোতে কিন্তু প্রথমে আমি একটু লবণ আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এইটা কিন্তু মেখে বেশ রান্না করার 10 থেকে 15 মিনিট আগে রেখে দেবো, যাতে করে এর মধ্যে লবণটা খুব ভালোভাবে চলে যাক। সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি এবার একটু হাত দিয়ে হালকা আলতোভাবে, কারণ এর মধ্যে ডিম রয়েছে, সেই জন্য কিন্তু মাছগুলো খুবই একদম নরম। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু পেট থেকে বেরিয়ে যাচ্ছে, তাই আমি একদম আস্তে ধীরে মাছটাকে মেখে নিচ্ছি। এদিকটা আমি একটা আলু লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অর্ধেকটা আমি বেগুন নিয়ে নিয়েছি, আমার যতটা সবজির দরকার আমি ততটাই নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। আর এদিকে দেখুন আমি নিয়েছি একটা টমেটো একটু লম্বা করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চেরা, আর একটু আদা নিয়েছি, আদাটা কিন্তু একটু বেটে নিতে হবে। আর এদিকে একটা গুঁড়ো মশলা জল দিয়ে গুলে রাখবো, তার জন্য আমি দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো, যতটা আমাদের মাছের ঝোলের জন্য দরকার ততটাই নিয়েছি। আর আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো। আর এটাকে একটু সামান্য জল দিয়ে 2 থেকে 3 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর ওদিকটা এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেহেতু মাছ ভাজবো তার জন্য তেলটা একটু বেশি করে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল দিকে ধোঁয়া উঠে গেছে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি 4টে মাছ নিয়েছি, 4টে পিস মাছ নিয়েছি, আর মাছগুলো তো বেশ বড় বড় ছিল। আর আমি মাছগুলো দিয়ে আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাছ দেওয়ার আগে লো করে দিয়েছি, কারণ এই মাছটা কিন্তু তেলের মধ্যে দিলে পরে তেলটা অনেক সময় ছিটকে এদিক ওদিকে যায় আর গায়ে লাগতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি আমি। তারপরেই মাছগুলোকে ছেড়েছিলাম। মাছটা এক পিঠটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি উল্টে কিন্তু আরেক পিঠটাও খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার মাছ ভাজার পরে কিন্তু বেশ অনেকটাই পরিমাণে তেল ছিল, আমি আর তেল অ্যাড করিনি এর মধ্যে। এবার এর মধ্যে আমি একটা আলুকে কেটে রেখেছিলাম ভালো করে লম্বা করে, আর সেই আলুগুলোকে দিয়ে এবার লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আলুটা কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি ফুল করে রেখেছিলাম, ফুল করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এই দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুন দিয়ে দেবো। বেগুনগুলোকে কিন্তু দেখুন আমি একটু লম্বা করে একটু পাতলা করে কেটেছি, বেশি বড় বড় করে বেগুনটা কাটিনি। আমি বেগুন প্রথমে ভাজবো আর ঝোলের কিন্তু শেষে দেবো, সেই জন্য একটু ছোটো করেই কেটেছিলাম। একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য একটু লবণ দিয়ে বেগুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার আমি ফুলে করে দিয়েছি, ফুলে করে বেগুনটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই বেগুনটাও কিন্তু মোটামুটি আমার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে এর মধ্যে। এবার আমি এটাকে কিন্তু তুলে নিচ্ছি, তুলে নিয়ে এর মধ্যে কিন্তু বেশ অনেকটা তেল ছিল, আর এই তেলেই আমি পটল ভেজে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু তেলটা একটু কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল অ্যাড করে দিলাম। এবার তেলটাকে একটু ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা একটুখানি গরম হলেই আমি হাফ টিস্পুন মতন কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি একটা টমেটো। আর টমেটো কিন্তু বেশ বড় সাইজের ছিল। আর এই রান্নার মধ্যে কিন্তু আমি কোনো রকমের পেঁয়াজ এবং রসুন ব্যবহার করিনি, আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা বাটা। সেই আদাটাকে ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এবার আদাটাকে দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সেইটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে ভালো করে একটু সামান্য 1 থেকে 2 টেবিল চামচ জল দিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইটাকে আমি এই সময় দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে বেশ খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে কিন্তু এর মধ্যে থেকে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যাক। তার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো, যাতে করে টমেটোটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে যাবে। এই দেখুন টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা
কালার এসছে, দেখতে খুব ভালো লাগছে রঙটা। এবার এর মধ্যে আমাদের ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। আর আলুগুলোকেও দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়েই এইটা মানে রান্না করে নেবো, যাতে করে আলুটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে যাক। কারণ বেগুনটা আমি ভেজে রেখেছিলাম, বেগুনটা কিন্তু আমাদের ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো, তাই বেগুনটা আমি কিন্তু এখন দেবো না, শুধুমাত্র এই আলুটাকেই সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি আমি। এবার এই আলুটাকে একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেবো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে আলুটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে যাক। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। খুলে আমি একটু সামান্য এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা আমাদের পুড়ে না যাক। তার জন্য দেখুন আমি এখানে একটু সামান্য জল অ্যাড করে দিয়েছি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ। এবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবো। যতটা আমাদের ঝোলের প্রয়োজন আমি ততটাই দিয়ে দেবো। আমি খুব পাতলা ঝোল করিনি, আবার একদম গাঢ় ঝোলটাও করিনি, মিডিয়াম যেই ঝোলটা হয় একটু গা মাখো মতন, সেই হিসাবেই আমি জলটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভালো করে মানে জল দিয়ে এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর এই ঝোলটার মধ্যে আমি যেই মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার একে একে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম ফুল করে দিচ্ছি। আর যে মাছ ভাজার তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে এবার আমি ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য, 2 মিনিট ধরে আমি ঢাকা দিয়ে রাখবো। আর তার আগে মনে পড়লো আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই লবণটাও আমি একবার ঢাকাটা খুলে এই সময় দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন ঝোল দেবেন লবণটা তখনই দিয়ে দেবেন। আমি ভুলে গেছিলাম লবণটা দিতে, তাই আমি এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এবার কিন্তু এই মাছটাকে কিন্তু আরও কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার লবণটা যেহেতু দিয়েছি তাই আমি ঝোলটাকে মিশিয়ে নিয়েছিলাম। মোটামুটি যখন ঢাকা দিয়েছিলাম আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। এবারে যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি বেগুন ভাজাটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর বেগুন ভাজা দেওয়ার পরেই আমি এর মধ্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দেবো, মানে প্রায় আমি 1/2 টিস্পুন মতন এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু ভাজা জিরের গুঁড়ো, আপনারাও কিন্তু ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করবেন। আর ভাজা জিরে গুঁড়ো দিয়েও কিন্তু গ্যাসটা এবার লো করে দিয়েছি। লো করে আমি ভালো করে জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের জন্য শুধু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে ঝোলের ফ্লেভারটা বেগুনের মধ্যে খুব ভালো করে মানে অ্যাবজর্ব হয়ে যাবে। সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট ধরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার 1 মিনিট পরে এবার ঢাকাটা আমি খুলে দেখে নিচ্ছি আমার। আর ঝোলটা আমার এই রকমই রাখবো। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছেন খুব পাতলা ঝোল না, আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো প্রথমেই, আর বেগুনও কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য এটা রান্না করতে আর একদম সময় লাগবে না। আর আজকের এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন লেগেছে একবার কমেন্ট করে জানাবেন। এবারের মতন আসি, আবারও আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আর দেখা হবে পরবর্তী আরেকটি নতুন রেসিপির সঙ্গে।